তোমরা সবাই ভালো আছো? সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখো তোমাদের একটা দই শোলা বানিয়ে দেখাবো। দই শোলে, হ্যাঁ না? কিরকম কি আমার সামগ্রীগুলো লাগছে সেগুলো একটু দেখে নাও। এই দেখো, একটু এই যে শিমলা মির্চি কুচি করা, একটু গ্রেট করা গাজর, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, জিরে পাউডার, গোলমরিচি পাউডার, একটু চিলি ফ্লেক্স, হ্যাঁ, একটু ড্রাই ফ্রুট, আর এই 2 চামচ বেসন, আর অবভিয়াসলি আর 5-6 পিস ব্রেড। আর একটা জিনিস লাগবে যেটা দহি শোলে বলবো আমি, সে দহি শোলের জন্য এই দইটাকে না, আমি আধা কেজি দই আমি এইভাবে ঝুলিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। জলটা সব বেরিয়ে গেছে। এবার আমি এটা দিয়ে তোমাদেরকে দই শোলে বানিয়ে দেখাবো, ঠিক আছে? 2 ঘন্টা জল ছেঁকে রাখার পরে এরকম হয়ে গেছে, একদম জল শুকিয়ে এরকম শক্ত হয়ে গেছে। আমি এর ভিতরে এবার সব মশলাগুলো মিক্স করে দেব। হ্যাঁ, এই দেখো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই দেখো একটু শিমলা মির্চি গ্রেট মানে কুচি কুচি করে রাখা আছে, এই দেখো একটু কাঁচা লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স, আন্দাজ করে লঙ্কাটা দিয়ে দিও, একটু জিরে পাউডার, একটু কালো গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, আর এই দেখো একটু ড্রাই ফ্রুট, আমি কাজু আর দিয়েছি, কী বলে, বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, হ্যাঁ, দিয়ে তারপরে এই দেখো লবণ, আন্দাজ মতন লবণ দেব, হ্যাঁ, এইভাবে। আর এই যে একটু 2 চামচ, হ্যাঁ না, বেসন এর ভিতরে মিক্স করে আমি এবারে মিক্স করে নেবো এটাকে। আমি সহ ভালো করে মিক্স করে নিলাম, হ্যাঁ, এই সব আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি শোলেটা বানাবো, কীভাবে বানাচ্ছি দেখো। আমি সব মিক্স করেছি, এর ভিতরে একটু ধনিয়া পাতাও দিয়েছি আমি, যদি তোমাদের হাতের কাছে থাকে ধনিয়া পাতাও একটু দিয়ে দিও, তবে টেস্টটা বেড়ে যাবে। তারপরে এরকম একটা না প্লাস্টিক নিতে হবে, পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে নিলাম, নিয়ে এ দেখো 2টো ব্রেড পিসকে এভাবে রেখে একটু না পাতলা করে নেবো, হ্যাঁ, এই দেখো একটু নরম, চেষ্টা করবে দইটা যেন তাজা হয়, হ্যাঁ, টক না হয় বেশি। যদি একটু টক হয় জলে একটু চিনি দিয়ে দিও, এই দেখো এইভাবে দিলাম, দিয়ে না এর ভিতরে আমি এই একটু বেটার ডালবো, হ্যাঁ, এইভাবে দিলে এবার না এই দেখো এইটা দিয়ে এইভাবে মুড়ে দেবো, এই দেখো এইভাবে মুড়ে এইভাবে ধরে একটু এইভাবে মুড়িয়ে দাও, হ্যাঁ, এইভাবে মুড়িয়ে দাও, দিয়ে তারপরে এটা খুলে তারপরে এই দেখো এইভাবে বানিয়ে নাও সব, হ্যাঁ, এইভাবে বানিয়ে সব আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইভাবে 2টো ব্রেড একসাথে নিয়ে তারপরে একটু এটা এইভাবে একটু বেলে পাতলা করে নিতে হবে, হ্যাঁ, এই দেখো এইভাবে একটু পাতলা করে নিলাম, নিয়ে তারপরে এইবার একটু ব্যাটার দিয়ে দেবো, হ্যাঁ না, 1 চামচ এই ব্যাটার দিয়ে দিলাম, হ্যাঁ, এই দেখো এর ভিতরে ভালো করে দিয়ে নিলাম, দিয়ে এই দেখো এটা আগেই বিছিয়ে নিতে হবে, এই দেখো, হ্যাঁ না, এইভাবে দিয়ে তারপরে এর ভিতরে ফোল্ড করে দেবো, হ্যাঁ না, এই দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে এইভাবে একটু মুচড়ে দাও, ঠিক আছে, এই দেখো এইভাবে, হ্যাঁ, দিয়ে এবার খুলে নাও, দেখো এই দেখো এইভাবে, হ্যাঁ না, এইভাবে সব আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে।
দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমি না এই দেখো সব এগুলো ছোলাগুলো বানিয়ে নিয়েছি। আমি এবার এগুলোকে ফ্রাই করব। একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানে আমি খানিকটা তেল ঢেলে দেবো। বিকেলবেলা একটা দারুণ টিফিন, চায়ের সাথে একটা টিফিন বলতে পারো, খেতে পারো, দারুণ লাগবে খেতে, হ্যাঁ না। তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। দেখো এবার আমি আস্তে আস্তে এগুলো ভিতরে দিয়ে দেবো। এবার আমি একটু উল্টে পাল্টে একটু কম আছে, একটু স্লো আছে, একটু ভেজে নেব। এই দেখো একটু এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু কম আঁচ করে এইভাবে ভেজে নাও। দারুণ খেতে, হেভি টেস্ট খেতে, হ্যাঁ না। আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। কিন্তু এই দেখো এক বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, হ্যাঁ না। এই দেখো, এই দেখো লাল লাল করে আমি সব ভেজে নিলাম। এই দেখো, তাই না। এইভাবে তোমরাও ভেজে নেবে আস্তে আস্তে, স্লো আছে। হেভি মুচমুচে হয়, তাই না। এই দেখো, এই দেখো, এই সব ভেজে তুলে নিলাম। এই দেখো আরও আমার যে দুটো বেঁচে আছে, দুটো আমি দিয়ে দিলাম। এই আমার কাছে একটা ব্রাউন ব্রেড ছিল, সেই ব্রাউন ব্রেডটা দিয়ে দিলাম, হ্যাঁ না। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো আওয়াজ শুনলে বুঝতে পারবে কত মুচমুচে, হ্যাঁ না। হেভি মুচমুচে হয়। সব আমি তৈরি করে নিয়েছি, তোমাদেরকে তুলে একটা পাত্রে দেখাচ্ছি। দারুণ টেস্ট হয়। তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টকে জানিও কেমন হলো। যদি ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো, আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। হ্যাঁ, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ।